আজকের ক্লাসে আমি আলোচনা করব 3 কোশ্চেন্সের কয়েকটি শর্ট কোশ্চেন। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, টু হুম ডিড দ্য 3 কোশ্চেন্স অকার, অর্থাৎ কার মনে এই তিনটি প্রশ্ন এসেছিল। অকার কথার অর্থ কি? এসেছিল। অ্যাকচুয়ালি অকার মানে ঘটা, কিন্তু এখানে কি হবে? এসেছিল। দ্য 3 কোশ্চেন্স অকার টু এ জার, অর্থাৎ এই তিনটি প্রশ্ন এসেছিল জারের মনে। জার কাদের বলা হয়? জার বলা হয় তোমার রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। স্পেলিংটা ভালো করে মনে রাখবে, TSAR। ঠিক আছে, টি বড়তের হবে, ক্যাপিটাল লেটারে হবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার। জারের মনে যে তিনটে প্রশ্ন এসেছিল সেই তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কি ছিল? তাহলে কোশ্চেনটি কি বললাম, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, অর্থাৎ জারের মনে প্রথম প্রশ্ন কি এসেছিল? কি এসেছিল? দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটি কাজের সঠিক সময় কোনটি। তাহলে জারের প্রথম প্রশ্ন কি ছিল? যে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটি। ওকে, ক্লিয়ার হলো। নেক্সট আসবো আমরা নাম্বার 3। কি বলেছে দেখো, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। জারের মনে দ্বিতীয় প্রশ্ন কি এসেছিল? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, অর্থাৎ জারের মনে যে দ্বিতীয় নাম্বার প্রশ্নটা এসেছিল সেটি হলো যে সব থেকে প্রয়োজনীয় মানুষ কারা। নেসেসারি কথার অর্থ হচ্ছে প্রয়োজনীয়, ঠিক আছে, বা সব থেকে কাছের মানুষ কারা, যাদেরকে আমরা বিশ্বাস করব। তাহলে বোঝা গেল কি বললাম, দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার 4। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার। জারের মনে তৃতীয় প্রশ্নটি কী ছিল? দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ কোন কাজটাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলে জারের মনে যে 3 নাম্বার প্রশ্ন এসেছিল সেই থার্ড কোশ্চেন কী ছিল? থার্ড কোশ্চেন ছিল যে কোন কাজটি প্রথমে গুরুত্ব দিয়ে করা উচিত। ওকে, নেক্সট আসবো আমরা নাম্বার 5। কি বলেছে দেখো, হু কেম ফার্স্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর দিতে কারা প্রথমে এসেছিল? দ্য লার্নেড মেন কেম ফার্স্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য জার, অর্থাৎ লার্নেড মেন, লার্নেড কথার অর্থ হচ্ছে শিক্ষিত, লার্ন মানে শেখা এবং লার্নেড মানে হচ্ছে শিক্ষিত। তাহলে শিক্ষিত মানুষেরা প্রথম এসেছিল জারের এই 3টে প্রশ্নের উত্তর দিতে। নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার 6। কি বলেছে, হোয়াই ডিড দ্য জার রিফিউজ টু গিভ রিওয়ার্ড টু দ্য লার্নেড মেন, অর্থাৎ জার কেন, রিফিউজ কথার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, ঠিক আছে, রিফিউজ কথার অর্থ কি বললাম? প্রত্যাখ্যান করা। টু গিভ দিতে, রিওয়ার্ড কথার অর্থ হচ্ছে পুরস্কার, টু দ্য লার্নেড মেন শিক্ষিত মানুষদের। তাহলে জার কেন শিক্ষিত মানুষদেরকে পুরস্কার দিতে প্রত্যাখ্যান করেছিলেন, বা কেন জার শিক্ষিত মানুষদেরকে পুরস্কার দিয়েছিলেন না? দ্য জার রিফিউজ টু গিভ রিওয়ার্ড টু দ্য লার্নেড মেন, অর্থাৎ জার প্রত্যাখ্যান করেছিলেন দিতে বা দিতে রাজি হয়েছিলেন না পুরস্কার টু দ্য লার্নেড মেন শিক্ষিত মানুষদেরকে, বিকজ দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কারণ তারা সবাই এই প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে বা ভিন্নভাবে দিয়েছিলেন। ক্লিয়ার হলো মানেটা? নেক্সট দেখো নাম্বার 7, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, অর্থাৎ কেন জার হারমিটের কাছে গিয়েছিল? দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট, জার হারমিটের কাছে গিয়েছিল টু নো জানতে, দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন্স, তার 3টে প্রশ্নের উত্তর জানতে জার হারমিটের কাছে গিয়েছিল। ক্লিয়ার হলো। নেক্সট আসবো আমরা নাম্বার 8। হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্সড ফর, অর্থাৎ হারমিট কথার অর্থ হচ্ছে সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী কি কারণে বিখ্যাত ছিলেন? ওকে, রিনাউন্ড কথার অর্থ হচ্ছে বিখ্যাত। দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, অর্থাৎ সন্ন্যাসী ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন তার বুদ্ধিমত্তার জন্য। উইজডম কথার অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার 9। হুম ডিড দ্য হারমিট ইউজ টু রিসিভ, অর্থাৎ হারমিট কাকে বেশি রিসিভ করে?
রিসিভ মানে গ্রহণ করা। তাহলে হারমিট কথার অর্থ হচ্ছে সন্ন্যাসী, অর্থাৎ সন্ন্যাসী তার কুড়ে ঘরে হাটে কাকে প্রবেশ করতে দিত, কার অনুমতি থাকতো তার কুড়ে ঘরে, বা যিনি যে জায়গাটায় থাকেন, মানে হারমিট যে জায়গাটায় থাকেন, ঠিক আছে, সেই জায়গাটায় কাকে তিনি প্রবেশ করতে দিতেন। দ্য হারমিট ইউজ টু, এখানে ইউজড হবে, দ্য হারমিট ইউজ টু রিসিভ নান বাট দ্য কমন ফোক, অর্থাৎ সন্ন্যাসী শুধুমাত্র বা কেবলমাত্র কমন ফোকদের, কমন কথার অর্থ হচ্ছে সাধারণ, আর ফোক কথার অর্থ হচ্ছে লোক, অর্থাৎ সাধারণ মানুষ ছাড়া তিনি কিন্তু কাউকে তার ঘরে প্রবেশ করতে দিতেন না। ক্লিয়ার হলো? নেক্সট আসবো আমরা নাম্বার 10। হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ কথার অর্থ হচ্ছে ছদ্মবেশ। হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট, অর্থাৎ কেন জার হারমিটের সাথে দেখা করার আগে ছদ্মবেশ গ্রহণ করেছিল বা ছদ্মবেশ নিয়েছিল। কেন হারমিটের সাথে দেখা করার আগে জার কেন ছদ্মবেশে এসেছিল? দ্য জার ডিসগাইজড হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট, অর্থাৎ যার ছদ্মবেশ নিয়েছিল, অর্থাৎ তার যে অ্যাপিয়ারেন্স ছিল, তার যে বেশভূষা ছিল, সেটা সে পরিবর্তন করেছিল হারমিটের সাথে দেখা করার আগে। কারণ বিকজ দ্য হারমিট ইউজ টু রিসিভ নান বাট কমন ফোক, কারণ হারমিট শুধুমাত্র কমন ফোকদেরকেই প্রবেশ করতে দেন তার হাটে বা কুড়ে ঘরে। ক্লিয়ার হলো? নেক্সট, হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় থাকতো? হারমিট কোথায় থাকতো? দ্য হারমিট লিভড ইন এ উড, অর্থাৎ হারমিট একটা জঙ্গলে থাকতো। উড মানে এখানে কাঠ না, উড মানে কি এখানে জঙ্গল। নেক্সট আসবো আমরা নাম্বার 12। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, অর্থাৎ যখন জার হারমিটের সাথে দেখা করতে এসেছিল তখন হারমিট কি করছিল, সন্ন্যাসী কি করছিল। ক্লিয়ার হলো? মানে এটা কি বললাম আবার বলছি, বুঝে নাও ভালো করে, যে যখন যার সন্ন্যাসীর সাথে দেখা করতে এসেছিল তখন সন্ন্যাসী কি করছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং, ডিগ কথার অর্থ হচ্ছে খনন করা বা খোঁড়া, ঠিক আছে। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, অর্থাৎ সন্ন্যাসী মাটি খুঁড়ছিল। হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন যার সন্ন্যাসীর সাথে দেখা করতে এসেছিল তখন হারমিট বা সন্ন্যাসী মাটি খুঁড়ছিল। ক্লিয়ার হলো? মানেটা এগুলো ভালো করে পড়বে, দেখবে এর মধ্যে থেকেই তোমরা 2025 সালে ইংরেজি পরীক্ষার কোশ্চেন পেয়ে যাচ্ছ, 100% গ্যারেন্টি। নাম্বার 13 দেখো কি বলেছে। হোয়াই ডিড দ্য হারমিট ব্রেথ, BREATH, ব্রেথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, হেভিলি মানে হচ্ছে জোরে জোরে, অর্থাৎ হারমিট কেন জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল? কেন? দ্য হারমিট ব্রেথড হেভিলি, অর্থাৎ সন্ন্যাসী জোরে জোরে শ্বাস নিচ্ছিল বিকজ, কারণ হি ওয়াজ টু উইক টু আন্ডারটেক দ্য হেভি টয়েল অফ ডিগিং দ্য গ্রাউন্ড, অর্থাৎ তিনি এতটাই দুর্বল ছিলেন। উইক কথার অর্থ দুর্বল আমরা জানি, টু আন্ডারটেক মানে গ্রহণ করতে, দ্য হেভি টয়েল এরকম ভারী কাজ, অফ ডিগিং দ্য গ্রাউন্ড অর্থাৎ এই যে মাটি খনন করছিল, এই মাটি খনন করার মতো ভারী কাজ গ্রহণ করতে মানে পারছিল না, সে এতটাই দুর্বল ছিল। তাহলে বোঝা গেল যে কেন বারবার নিঃশ্বাস নিচ্ছিল, হাঁপাচ্ছিল কেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14। হাউ ডিড দ্য জার হেল্প দ্য হারমিট, অর্থাৎ জার কিভাবে সন্ন্যাসীকে সাহায্য করেছিল? দ্য জার হেল্প দ্য হারমিট, অর্থাৎ জার সন্ন্যাসীকে সাহায্য করেছিল বাই ডিগিং দ্য গ্রাউন্ড হিমসেলফ, অর্থাৎ নিজে মাটি খুঁড়েছিল। ঠিক আছে, নিজে মাটি খুঁড়েছিল। ক্লিয়ার হলো? মানেটা আবারও বলছি, রিপিট করছি। দ্য জার হেল্প দ্য হারমিট, অর্থাৎ যার সন্ন্যাসীকে সাহায্য করেছিল বাই ডিগিং দ্য গ্রাউন্ড হিমসেলফ, নিজে মাটি খুঁড়ে। ওই যে বললাম না যে সন্ন্যাসী মাটি খুঁড়ছিল, হাঁপাচ্ছিল বারবার, সেই জন্য যার তার কাছ থেকে কোদালটা নিয়ে নিজেই মাটি খুঁড়তে সাহায্য করেছিল। এইভাবেই যার হারমিটকে সাহায্য করেছিল। নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার 15। হুম ডিড দ্য হারমিট সি কাম রানিং, অর্থাৎ হুম কথার অর্থ আমরা জানি কাকে, তাহলে হারমিট কাকে ছুটে আসতে দেখেছিল। ঠিক আছে, দ্য হারমিট স এ বিয়ার্ডেড ম্যান, এই বিয়ার্ডেড কথার অর্থ হচ্ছে দাড়ি অওলা। ঠিক আছে, এই বিয়ার্ডেড ম্যান কাম রানিং, অর্থাৎ সন্ন্যাসী দেখেছিল যে একটা দাড়িওয়ালা মানুষ তার দিকে ছুটে আসছিল। ওকে, নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার 16। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার wound in its stomach,
অর্থাৎ কিভাবে সেই অচেনা লোকটি, স্ট্রেঞ্জার কথার অর্থ হচ্ছে অচেনা লোক, ঠিক আছে, কি বললাম, অচেনা লোক। তাহলে এই স্ট্রেঞ্জারের কী হয়েছিল, স্টোমাকে আঘাত লেগেছিল। কিভাবে আঘাত লেগেছিল, স্টোমাক মানে পেট, আমরা জানি পাকস্থলী, ওন্ড মানে কি, আঘাত, তাহলে আঘাত লাগা। দ্য স্ট্রেঞ্জার হ্যাড এ লার্জ ওন্ড, অর্থাৎ অচেনা লোকটির অনেকটা ক্ষত হয়েছিল, ইন হিজ স্টোমাক, তার পেটে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম হিজ ওন্ড, এবং তার ক্ষতস্থান থেকে যেন রক্ত ঝরছিল, ঠিক আছে। ব্লাড কথার অর্থ রক্ত, ফ্লোয়িং মানে হচ্ছে প্রবাহিত হওয়া বা ঝরা, তাহলে অনেকটাই ক্ষত হয়েছিল এবং সেই ক্ষত জায়গা থেকে প্রচণ্ড রক্ত বইছিল। নেক্সট আসবো আমরা নাম্বার 17, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, অর্থাৎ সেই অচেনা লোকটি, এখানে স্ট্রেঞ্জার ম্যান হবে, ঠিক আছে। কোন লোকটি, স্ট্রেঞ্জার ম্যান, স্ট্রেঞ্জার ম্যান মানে ওই যার খাম হয়ে গেছিল তার কথা বোঝাচ্ছে এখানে। তাহলে হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জার ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ কথার অর্থ হচ্ছে প্রতিশোধ, তাহলে কেন সেই অচেনা লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল। দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার, অর্থাৎ সেই অচেনা লোকটি জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, বিকজ কারণ দ্য জার হ্যাড ওয়ান্স এক্সিকিউটেড মানে হচ্ছে তোমার নির্বাসিত করা, ঠিক আছে, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, সিজড মানে হচ্ছে আক্রমণ বা দখল করে নেওয়া। তাহলে যার কি করেছিল, একসময় তার ভাইকে নির্বাসিত করেছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল বা দখল করেছিল, সেই জন্য সেই অচেনা লোকটি তার ভাইয়ের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য জারকে হত্যা করার চেষ্টা করেছিল। নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার 18, হোয়াই ডিড দ্য ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দ্য জার, অর্থাৎ সেই অচেনা লোকটি জারের কাছে ক্ষমা চেয়েছিল কেন, ফরগিভনেস কথার অর্থ হচ্ছে ক্ষমা, কি বললাম, ফরগিভনেস কথার অর্থ হচ্ছে ক্ষমা, ঠিক আছে। তাহলে কেন তোমার ওই অচেনা লোকটি জারের কাছে ক্ষমা চেয়েছিল। দ্য ম্যান বেগড ফর ফরগিভনেস ফ্রম দ্য জার, অর্থাৎ মানুষটি বা ওই অচেনা লোকটি জারের কাছে ক্ষমা চেয়েছিল কারণ, বিকজ দ্য জার সেভড হিজ লাইফ, জার তার জীবন বাঁচিয়েছিল, ঠিক আছে, এবং হোয়েন হি হ্যাড ইন্টেন্ট টু কিল দ্য জার, অর্থাৎ যখন সেই অচেনা লোকটি জারকে মারতে চেয়েছিল আর জার কি করেছিল, তার প্রাণ বাঁচিয়েছিল, সেই জন্যই মানুষটি বা অচেনা লোকটি জারের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা দ্বাদশ শ্রেণীর সমস্ত প্রশ্নের উত্তর, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, ঠিক আছে, এবং সাজেশন ভিত্তিক অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ওকে।